আইয়া ও বেটা ওয়াজও যাইতো আছে শ্বশুর বাড়ি, ওয়াজর অবস্থা দেখিয়া বেটা বই গেছে ওয়াজও। বইছে তো বইছে, ওয়াজ শেষ হয়েছে রাত 2টা 1টা বাজছে, বেটা গেছে হর বাড়ি গিয়া হরির দরজাত গিয়া বেটায় নক করছে। ঘর থেকে হরে জিকাইছেন খে জিকা খরচাই আপনার হরিয়ে জিকাইছেন খে বা বেটায় কইছে আমি আপনার দামান। এখন দামান্তর খবর শোনার বাদে হরিয়ে দরজা খুলবা না লাগাইবা? কথা কইনা দিকে আপনারা দৌড়িয়া খুলছেন। হৌরে আগর দিন এদিন ওয়াজর দিন গরু জব হয়েছে চরিয়াত, গরু জব থেকে হৌরে গরুর ঘুষ নিছেন 2000 টাকার। আর নেওয়ার পরে হরিয়া খুব খেদমত করিয়া খুব লজত করিয়া মজা করে রান্ধিছেন। রান্ধার পরে দামান রাইত খাওয়াত বইছেন, দামান দিয়ে খায় আর মনে মনে কয় আল্লাহ যে খাওয়াইলাই, বিগত 1 বছর মধ্যে গরুর ঘুষ খাইছিলাম না, হরু বাড়ি আইছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তো আজকে গরুর ঘুষ দিয়ে ভাত খাওয়াইলা। পেট পেটা হইয়া খাইছে, খাইয়া বেটা রাইত ঘুমাইছে। সকালে উঠিয়া কয় হরু বাড়ি তো আইলাম, গরুর ঘুষ দিয়ে খাইলাম, তে আইজও থাকি যাই। বেটা বইছে তো আজকে দিন গেছে, হৌরে জিগাইলা বিকালে কিতাবে অবস্থা, বলে না দামান তো আইজার গেলা না। হৌর গেছেন বিকালে বেগ একটা লইছেন আর টেকা 2-4 পকেট লইয়া বাজারও গেছেন, গিয়া চরিয়া বাজার থেকে রৌ লইছেন, মাছ লইছেন, যাও তফিকে বেরছে লইছেন, লইয়া বাড়িতে নিতেছেন। হলিয়ে রৌ মাছ রান্ধিছেন, বিরানো করছেন, উড়ি মিশি দিয়েও রান্ধিছেন। আর কি মজার খানি বেটা রাইত মনে মনে দামান বইছে খাওয়াত খাইয়া কয় খাইলাম তো গতকাল গরুর গোছ দি আইজ খাইয়া রৌ মাছ দি আরও 1 দিন থাকা যায়। বাদর দিন হৌরে বিকালে জিকাইলা কিতা, বলে না দামান তো গেল না। বলে তোর দামানতে জানি আর তুই জানোস, আমার কাছে ঠেকা নাই, আমি আর বাজার যাইতাম তো বলে। এখন হরি বারোইছেন গাঁত বারোইয়া লাগা করে গিয়া বুয়াইজিরে কইলা গো বুয়াইজি 2টা হুটকি থাকলে দেও। লাগা বাড়ি গিয়া কইন 2টা কদুর ফাতা দেও। বলে কিতা করতে, বলে আর মাতি না মুরগির বলে আইছিল যে যাইতো করে কয় না। এখন পয়লা দিন গরুর গোছ, বাদর দিন রৌ মাছের, বাদর দিন কথা কইনা দিকে আপনারা। हमेशा इज्जत मेहमा बैक खाना नमी मानद, हमेशा इज्जत मेहमा बैक खाना नमी मानद, अगर मानद सबे दिगर नमी मानद, अगर मानद सबे दिगर नमी मानद, गुलज गुलशन जुदा गुस्ता तरु ताजा नमी मानद, गुलज गुलशन जुदा गुस्ता तरु ताजा नमी मानद, अगर मानद सबे दिगर नमी मानद। ফুল গাছ থেকে যদি ফুল ফড়ো, সেই ফুল বেশ থেকে বেশ 1 দিন তাজা থাকে, 2 নম্বর দিন ফুল ফুটা হয়ে যায়। নাই আপনারা হানা কোনটা কইলে মাথা যাইতো না। ফুল গাছ থেকে ফুল ফললে বেশ থেকে বেশ 1 দিন ফুল তাজা থাকে, 2 নম্বর দিন তাজা থাকে না। নতুন বউ ফুয়ার বউ বিয়া দিয়া বাড়ি টানলে বেশ থেকে বেশ 1 দিন বেটি খইনা বেটি মাথাত ঘুমটা দিয়া থাকে, 2 নম্বর দিন বেটিয়ে কিছু কিছু চলাফেরা শুরু করে। কথা কই না? আপনার ভুয়া বিয়া দিছেন 1 বছর হয়ে গেছে, নাতি নসা হয় না, দাদাও খান্দে, দাদিও খান্দে, মায়ও খান্দে, বাবাও খান্দে, হৌরেও খান্দে, হরিও খান্দে, উপায়ও খান্দে, উফেও খান্দে, খালায়ও খান্দে, খালুও খান্দে, সবাই খালি খালি কয় হায় রে হায় 1 বছর হয়ে গেছে ভুয়া বিয়া দিলাম, এখন পর্যন্ত নাতি নসার মুখ দেখলাম না। যখন নাতি দুনিয়াতে আইছে তখন দাদাও খুশ, দাদিও খুশ, মাও খুশ, বাবাও খুশ, নানাও খুশ, নানিও খুশ। এই নাতির কদর বাড়ছে না কমছে? জোরে কই। বয়স যত বাড়ে দাদার আর নাতির প্রতি মহব্বতের সংখ্যা কমে না বাড়ে? জোরে কই। 20 বছর বয়স যখন হয়ে যায়, 20 বছর বয়স যখন হয়ে যায়, এই নাতির বয়স 2 বছর থাকতে গেলে মায়া আছিল, 20 বছর বয়সও কিতা বলা মায়া থাকেরি। তখন দাদাই কোথায় খামো যাস না, মায় কোথায় খামো যাস না, যদি খামো যায় না তাহলে গরো বাত নাই। কথা কই না? हमेशा इज्जत मेहमा बैक खाना नमी मानद, अगर मानद सबे दिगर नमी मानद, गुजल गुलज गुलशन जुदा गुस्ता तरु ताजा नमी मानद, अगर मानद सबे दिगर नमी मानद। যে কোনো জিনিস প্রথম আসলে গুর কদর বেশি থাকে। কথা কই না দেখি। প্রথম যেদিন মেহমান আসে মেহমানের কদর খুব বেশি থাকে। যদি মেহমান 2 নম্বর দিন অতিবাহিত হয়ে যায়, মেহমানের প্রথম দিন থেকে 2 নম্বর দিন মেহমানের কদর কমে যায়। जरे कई तीन नम्बर दिन आइले आगर दिन गोर खानिও থাকে না কদরও থাকে না। 2 নম্বর দিন গেল, 3 নম্বর দিন হুটকি শিরা কপালে জুটে।
কথা কইন না দেখি। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে দুনিয়াত মানুষ বানাইয়া পাঠাইছে। মানুষ মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার কইতা নাই? আল্লাহর কালাম, আল্লাহর কালাম আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তিনটা ব্যবসার কথা আল্লাহ আমরারে ঘোষণা দিয়েছেন। তিনটা ব্যবসা, তুমি যদি তিনটা ব্যবসা করতে পারো, ব্যবসা করলে লাভ আর লাভ লসের কোনো ফাংশনও নাই। সুবহানাল্লাহ হইতা নাই? কোটি কোটি টাকা দিয়ে আপনি ব্যবসা আরম্ভ করছেন। হ্যাঁ, চুলকাই বাজারও আপনার ব্যবসা, বিরাট ব্যবসা। চাউলের ব্যবসা করো, আর দানোর ব্যবসা করো, আর বসিমালের দোকান দেওয়ার ফানোর ব্যবসা করো, আর খাসামানোর ব্যবসা করো। লস হয় না খালি লাভ হয়? জোরে কয় লস হয়, লস হয়। এক গাড়ি চাউল লইলাম 1300 টাকা করে বস্তা। আজকের সকালে 1300 টাকা করে বস্তা আনছ, বিকালে কিন্তু দাম কমিয়ে নামছে মাত্র 700। এখন বেটা কপালো হাত দিয়ে আর খালি খান দিয়ে হাই রে খাই, কিতে হইল রে, কিতে হইল রে। কথা কই না দিকে খান দেনি না, খান দে না। 1300 টাকার বস্তা আজকে সকালে এক লইছে 1300, বিকাল বেলায় হয়ে গেছে 2600। কথা কই না? আমরা তো এমন এক দেশ বাস করি রে ভাই, যদি চাউলের দাম বাড়ে এমন কোন জিনিস নাই, সাথে সাথে সেই জিনিসের দামটা বাড়িয়া যায়। কথা কই না দিকে আপনারা? বাড়ছে একটার দাম, আর ডাকাইতর সাবাইনতে বাড়াই লিছেন সকলটার দাম। কথা কই না দেখি? চাউল লইলাই 2600 টাকা দিয়ে, এখন যদি সোয়াবিন লওয়ার যাও কয় হুজুর মাতন না যেন 300 টাকা লিটার। ই কিতা কস বেটা, খাইল নিলাম 200, লো রাইত বাড়ছে। কথা কই না? লুয়া লুয়া যাওতে কইব দাম বাড়ি গেছে। বোঝা যায় এগো খাসামাল থেকে আরো নরম হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা তিনটা ব্যবসার কথা কইন, তিনটা ব্যবসা করার লাগি রাজি নি। শেখে রাজি একবার হাত তুলিয়া দেখাই। আল্লাহ আপনি আমরা যে তিনটা ব্যবসার কথা কইছো, আমরা সহিহ শুদ্ধভাবে আমল করার তৌফিক দান করো, সবে কো আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর ব্যবসার কথা কইন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। কিতাবুল্লাহ ইকানোর নাম কিতাব কই কিতাবুল্লাহ। কিতাবুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, ও আমার হাবিব, আপনারে আমি এত মহব্বত করি, এত মহব্বত করি, আপনারে এত মহব্বত করি বিদায় আপনার উপাধি দিলাম হাবিবুল্লাহ। আপনারে আমি এত মহব্বত করি, এত মহব্বত করি, আল্লাহ কি আমি আপনারে এমন এক জায়গার জন্ম দিলাম যে ঘরের নাম আমি আল্লাহ রাখিয়া দিলাম বাইতুল্লাহ। ও আমার হাবিব, আপনার এত মহব্বত করি, এত মহব্বত করি, এই জন্য আমি আপনারে আমার পক্ষ থেকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব দান করেছি, কিতাবুল্লাহ। সুবহানাল্লাহ কইতা নাই? হাবিবুল্লাহ, বাইতুল্লাহ, কিতাবুল্লাহ, এই কোরআন শরীফের নাম কিতাবুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। এক নম্বর ব্যবসা, ও দুনিয়ার মানুষ, এক নম্বর ব্যবসা হইল কোরআন, আল্লাহর কালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কিতাব যারা তিলাওয়াত করবে, আমার কিতাব যারা তিলাওয়াত করবে, আমার কিতাব যারা অধ্যয়ন করবে, আমার কিতাবের সাথে যাদের সম্পর্ক লাগাইবে, এদের সম্পর্ক বাড়বে না কমবে? জোরে কই সময় কম রে ভাই। এই যে চেয়ার বইলাম, চেয়ারটা কিতা দি বানাইল? জোরে কই ফাও লাগেনি? কথা কই না? চেয়ারও ফাও লাগেনি? ও যে টেবুল একটা ইগু কিতা দি বানাইল, ফাও লাগছে নি? ইগিন ফালঙ্গ ফাও লাগেনি? জোরে কই টেবুলও ফাও লাগে, পালঙ্গ ফাও লাগে, চেয়ারও ফাও লাগে। আজ পর্যন্ত কোনো মানুষে শুনছো নি, দেখছো নি চেয়ারও ফাও লাগলে সালাম করে, চুমা খায়? ও কোরআন শরীফ যেখানে তো ইকান কিতা দি বানাইল? জোরে কই ইকানটা কিতা দি বানাইল?
ইকানোর উপরে কিতা তোয়া জোরে কয় যদি কথা না খাস্তা ইকানো ফাও লাগি যায় দেখবা বেটা আতঙ্কিত হয়ে যায় ডরাই এইখান না আঞ্জা করে ধরে খালি বুকুত লাগাই আর জমা খায় কথা কই না দেখি কারণ কিতা ইকানোর সাথে কোরআন শরীফের টাচ লাগছে টাচ সুবহানাল্লাহ কইতা নাই এই কোরআন শরীফের টাচ লাগছে রেওয়ালের সাথে গতিকে রেওয়ালের দাম কোরআন শরীফের সমান হয়ে গেছে সাহিবতে সালেহ তোরা সালেহ কুনাদ সাহিবতে সালেহ তোরা সালেহ কুনাদ সাহিবতে তালেহ তোরা তালেহ কুনাদ সাহিবতে তালেহ তোরা তালেহ কুনাদ সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে আরো জোরে পৃথিবীর মধ্যে এমন দুইটা জায়গা আছে এক জায়গাত গেলে সম্মান কমে আর এক জায়গাত গেলে সম্মান বাড়ে কথা কই না দেখি সবচেয়ে বাদ জায়গা হইলো বাজার সবচেয়ে বাদ জায়গা হইলো বাজার তুমি বাজারও যত বেশি যাইবাই মানুষ খালি সমালোচনা করে বলে কিতা বলে অমুকর ফুয়াই গো খালি বাজারও থাকে কথা কই না দেখি অমুকর ফুয়াই গো খালি বাজারও থাকে হোটেল গিয়া খালি টেলিভিশন দেখে খালি বাজারও যায় আর যদি আল্লাহর কোনো বান্দা পাঁচ ওয়াক্ত মসজিদে জামাত সহকারে নামাজ আদায় করে এবং মসজিদে সবসময় বসে থাকে মসজিদের সাথে সম্পর্ক রাখে আপনি রাস্তায় আটি ভাই আর কই ভাই দেখছো নিলে অমুক করে গফু আল্লাহ তারে দান করছেন ফুয়াটাই মসজিদ ছাড়া কিছুই বুঝে না কথা ঠিক না বে ঠিক এই ফুয়াটা মসজিদ হওয়ার কারণে তার সম্মান বাড়ছে না কমছে আরো জোরে মসজিদে গেলে সম্মান বাড়ে বাজারে গেলে সম্মান কমে কোরআনওয়ালাদের সাথে যদি তোমার সম্পর্ক লাগাও কোরআনওয়ালাদের সাথে যদি সম্পর্ক লাগাও বেটার ফাস গুফুয়া এ গুফুয়ারে ভাই গরু রাখাল আছিল এ গুফুয়া হোটেলও চাকরি করতো এ গুফুয়া বেকার চক্কর দিত কথা মাখাস্তা আল্লাহর কি মেহরবানি হঠাৎ করে বাদ খাম ছাড়িয়া গিয়া মাদ্রাসাত ভর্তি হইয়া কোরআনে হাফিজ হয়ে গেছে ব্যবসাটা কেমন হইছে কথা কই না দিকে আপনার ব্যবসাটা কেমন হয়েছে লস না লাভ এই ব্যবসার ভিতরে কোনো লস নাই দুনিয়ার সব ব্যবসাত লস আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ আমার কালামের সাথে যাদের সম্পর্ক কোরআন যারা তিলাওয়াত করে কোরআন ওয়ালাদের সাথে যাদের সম্পর্ক রাখে কোরআনের সাথে সম্পর্ক রাখলে কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে কোরআন তিলাওয়াত করলে এই ব্যবসার মধ্যে কোনো লস নাই খালি লাভ আর লাভ আরো জোরে সুবহানাল্লাহ কইতা নাই লাভ না লস জোরে কই কোরআনের সাথে সম্পর্ক রাখলে লাভ না লস এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনটা ব্যবসায়ের মধ্যে এক নম্বর হইল কোরআন তিলাওয়াত কথা কই না দেখি আমরা ছোটবেলা দেখছি যখন ফজরের সময় ফজরের পরে আমরা মাছ আসিয়া হলে তুলি আমরা মক্তব্য দিবার লাগি মসজিদে পাঠাইতা তখন মসজিদে যাইতাম উঠিয়া দেখতাম আমার বাবা তারি কোরআন শরীফ লইয়া ফজরের নামাজ পড়িয়া কোরআন শরীফ তেলাওয়াত কররা রাস্তা ব্যবহার হইলে দেখা যাইতো আশপাশ বাড়ির থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ আইতো হায় রে হায় সেই দুঃখটা এখন গেল কই রে ভাই ফজরের নামাজ পড়িয়া যদি তুমি রাস্তা পাই পারো তাহলে কোরআন শরীফের আওয়াজ শোনা তো দূরের কথা এমন বাটে নীরব নিস্তব্ধতার অবস্থায় গাউওয়ালার পাওয়া যায় বোঝা যায় যেমন রাত 3টা বাজে কিওর কোরআন তিলাওয়াত আর কিওর নামাজ আস্তা রাত হয়ে আসলাই বলে হুজুর নেটো আসলাম কথা কই না দেখি আপনার যুবক ফুড়ি যেমনি প্রাইমারি পাস করি আরে ভাই হাই স্কুলও ফাও দিছে আইয়াও কই আব্বা এখন আমার টাচ মোবাইল লাগবে কথা কই না দেখি আব্বা আমার টাচ মোবাইল লাগবে ফুয়া কই আব্বা টাচ মোবাইল লাগবে রাত দেখবাই ফুয়া করে ঘুমাইছে লেপ মুড়া দিয়া লেপ উড়িয়া ফুয়া ঘুমাইছে এসি তৈয়া হুতিছে মালখান উঁচা লাগছে কথা কই না শীতয়া হইতেছে মালখান উষা দেখছুন নিতা হ্যাঁ বিশ্বাস হয় না পরীক্ষা করে দেখিলিও মাঝখান উষা বিষয় কিতা বলে হে এখন বর্তমানে মোনাজাতও আছে কি জাত মোনাজাত বলে নেট মোনাজাত
কথা কই না লেখ মুড়া দিয়া মাথা উঠা করিয়া হাত মোবাইল লইয়া এই তো উষা করছে এই যে উষা করছে রাত কই যায় খবর রাখে না কথা কই না 2টা 2:30 3টা পর্যন্ত ফুয়া হজাক থাকে ঘুমো বাবাই তো কোনো খবর লইলাই না ফুয়া ফুড়িয়ে আস্তা রাত খালি নেট চালায় কি ওর ফজর নামাজ আর কি ওর কোরআন তিলাওয়াত মাস যায় কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই ইলা পরিবার আছে না নাই আরো জোরে কই 2 নম্বর ব্যবসা 1 নম্বর হইল কোরআন শরীফের তিলাওয়াত যত তিলাওয়াত করবে তত সওয়াব বাড়বো না কমবো জোরে কই এগু ফুয়া যদি হাফিজ বানাও লাভ না লস এগু ফুয়া যদি হাফিজ বানাও লাভ না লস পরিবারে নমাজি বানাইলে লাভ না লস ফুয়া ফুড়িরে নমাজি বানাইলে লাভ না লস বাবাই নমাজ পড়িয়া মসজিদ ভাঙ্গিলাও ফুয়াই মদ খায় বাবাই নমাজ পড়িয়া মসজিদ ভাঙ্গিলাও ফুয়া যাত্রা গান গায় বাবাই নমাজ পড়িয়া সরকনা মুরব্বী পরিবারের ফুয়া কিন্তু চুরির দ্বারা খাইছে ডাকাতির দ্বারা খাইছে ইলা মুরব্বী জমাতো আছে না নাই ধরে কই চেয়ারম্যান করন চেয়ারম্যান করা খুব ন্যায় বিচারক চেয়ারম্যান কিন্তু ফুয়া চুরি করে মদ খায় ডাকাতি করে আর সরকারি বাজারও আজকে ফুয়া ধরা খাইছে খবর আইছে চেয়ারম্যান সাহেব তোমার ফুয়া চুরির ধরা পড়ছে তোমার ফুয়া চুরির ধরা পড়ছে চেয়ারম্যান এখানে খবর শুনিয়াও রাত টিকিট করিয়া ডাকাত মাতুন্না কইবা চেয়ারম্যান সাহেব আপনার ফুয়া তো ধরা খাইছে চুরি তুলে আমি গুল লগে নাই কথা কই না আমি গুল লগে নাই বলে তুমি সেগুল লগে বাদাম যে সময় পড়ব এই সময় চেয়ারম্যান ওকে লাগে গিয়া কইবা আমার ফুয়াই যদি দুষ করছিল তে আগে আমার জানাইলে না খানে কথা কই না দেখি আর জানাইলে কিতা কয় কথা কই না দেখি উপরে বললে অস্বীকার করে আছে না নাই ইতাই খামাই তো নাই তুমি পরিবারের কর্তা তোমার পরিবার কুমায় কোথায় যাওয়ার আগে ওখান দেখা লাগবো তোমার ফুড়িরে কোরআন শরীফ পড়াইছনি ফুয়ারে কোরআন শরীফ পড়াইছনি এরারে দিন শিক্ষা দিছনি এরারে দিনের তালিম দিছনি এরারে দিনের উপরে কতটুকু রাখছো তুমি যদি তোমার ফুয়া ফুড়িরে দিনই শিক্ষা দিয়া রাখতায় তোমার হুরুতেন্তরে যদি কোরআনের সাথে সম্পর্ক রাখতো কোরআন তিলাওয়াতে অভ্যস্ত থাকতো ফাঁস হতো নামাজ পড়তো আমি আল্লাহর কসম করে কইতাম পারমো যদি তুমি যত বড় পণ্ডিত হওয়া যত বড় শিক্ষিত হওয়া হুড়িয়া ওলাদ যদি দিনদার হয় নমাজি হয় কোরআনওয়ালা হয় তাহলে কশ্চিন কালেও তুমি বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না আর যদি হুরুতেন্তরে মানুষের বা ওলাদরে যদি মানুষের মতো মানুষ করিয়া না যাইতে পারো কিছুদিন বারেই তোমার বৃদ্ধাশ্রম ছাড়া তোমার ঠিকানা নাই ইলা নাই মনে কয় আমাদের দেশের মানুষ বৃদ্ধাশ্রম যাইরা না এই তো বলো 1 সপ্তাহ আগের ঘটনা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এক ফুয়া থাকে আমেরিকা এক ফুয়া কানাডা ফুড়িও থাকে কানাডাত 3 হুরুতার জননী 3 সন্তানের বাবা 3 সন্তানের বাবা ছোট ফুয়া আমেরিকা থেকে দেশ হইয়া বিয়া করছে বাবারে মাথাইছেও না ঢাকায় এক দোকানে গিয়ে বাবার সাথে দেখা করছে বাবা কইছেন বাবারে তোর বেটি গো আমারে দেখাইবে নি কয় বাবা দেখা করার সময় নাই বৃদ্ধাশ্রমে ঠিকানা ইলা নাই মনে হয় যদি কানোর সাথে সম্পর্ক থাকতো তাহলে এই ভুয়ায় কোনোদিন মা বাবারে কষ্ট দিত এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ আমার কোরআন তিলাওয়াত করো আমার কোরআনের সাথে সম্পর্ক লাগাও ইকারুর সাথে সম্পর্ক যত বেশি হবে খালি লাভার আরো যারা কয় লাভার 2 নম্বর ব্যবসা হইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকামুস সালাহ 2 নম্বর হইল নামাজ কায়েম করো সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহর কি সুন্দর ব্যবস্থা আল্লাহর কত সুন্দর ব্যবস্থা কোরআন তিলাওয়াত করো সওয়াব আর সওয়াব আর নামাজ কায়েম করো নামাজ পড়লে গুনাহ হয় তো কথা কই নামাজ পড়লে গুনাহ হয় না সওয়াব হয় যেটা কই আল্লাহর সাথে সম্পর্ক লাগাও আল্লাহর সাথে প্রেম সম্পর্ক লাগাও প্রেমের খেলা আল্লাহর সাথে লাগাও এই তো কিছুদিন পরে আরো 2-4 দিন পরেই তো আসতে রে ভাই রমজান কথা কই না দেখি আনি আপনারা এবার রোজা আইনি রোজা মাস রোজা রাখার খেয়াল আছে তো এই রমজান শরীফ আল্লাহর সাথে প্রেম সম্পর্ক প্রেম করার মাস আল্লাহর সাথে মহব্বত লাগাইবার মাস আল্লাহর সাথে ভালোবাসা লাগাইবার মাস
সুবহানাল্লাহ কই না দেখবাই কিছু মানুষ আছে রমজান শরীফ খবর পাইলে কপাল খুশ করে কথা কই না ও রাখলাম বা ও রোজা মাস গেল এর মধ্যে দেখি বছর হয়েছে রোজা মাস আইল এত বোঝা গেছে তার রোজা মাসের খবর পাইয়ে তার মনে বড় কষ্ট লাগছে আস্তা একটা মুনাফিক কথা কই না দেখি যে গিয়ে রমজান শরীফের খবর পাইলে তার কপাল খুশ হয় জানিয়া নিবাই গো আস্তা একটা বাটফার আর যে মানুষটা রমজান শরীফের খবর বাবার বাদে কয় আলহামদুলিল্লাহ আল্লাহ তোমারকে শুকরিয়া আদায় করবো হায় রে হায় রমজান শরীফ খান যে পাইলাম রে আল্লাহ যে রমজান শরীফ আল্লাহ গালখান পাওয়াইয়া দিয়েছেন এই আল্লাহর শুকরিয়া কিতা দিয়া আদায় করবো আছে না কিছু মানুষ রোজা মাস খালি কফতে রোজা মাস আইতো কফতে রোজা মাস আইতো খালি আশায় থাকে রমজান কেমনি আইতো আমার দেখা মতো বহুত মানুষ দেখছি রে ভাই রমজান শরীফ আইছে প্রথম রমজান থাকি যে কোরআন তিলাওয়াত শুরু হয়েছে অবিরত কোরআন তিলাওয়াত আছে তো আছে একবারে 30 রমজান পর্যন্ত কোরআন তিলাওয়াত ও চাচা কোরআন শরীফ এবার কত খতম করছো বলে হুজুর আল্লাহর মেহেরবানিতে এবার কোরআন শরীফ সারা রমজানে 60 খতম কোরআন শরীফ দিতাম পারছি সুবহানাল্লাহ জোরে কই ইলা আল্লাহর বান্দা নাই মনে হয় এরার দাম সমাজে বেশি না কম জোরে কই এরার দাম বাড়বো না কমবো এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ কুরআন তিলাওয়াত করো নামাজ কায়েম করো দুই কাম করলে সম্পর্ক হইব খা লগে আরো জোরে কই খা লগে আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চাইলে কয়টা কাম জোরে কই ব্যবসা কয়টা 1 নম্বর কোরআন তিলাওয়াত কোরআনের সাথে সম্পর্ক লাগাও 2 নম্বর নামাজ কায়েম করো কথা কই না নামাজ তো পড়তাম ঠিক আছে সামনে তেরাবি আর এখন তো চরিয়া মসজিদে খতম তেরাবি রে বাবা বেটাই তো বড় বেশি পড়ি আজকে পয়লা রোজার একবারে 30 নম্বরটা রাখে মাঝখানের একটাও রাখে না বলে কিতে হয়েছে না তো বান্ধে লাইছি পয়লাটা রাখছি আর 30 নম্বরটা রাখছি আর বাকি কোন যাইতা ঘুম পায় মাতুন না দেখি ও তো হামাই গেছে না 30-এর ভিতরে বাকি অকলটি হয় বাঁধছে বলে এখন তো কিতা করবো খাইল রোজা তো রাখতো আইস তেরাবিত গিয়ে আমায় যে মসজিদের ভিতরে আমায় যাইতে গেছে গিয়ে আগর খাতারও এখন তো হাবিজ চাবে আরম্ভ করছেন সুরে বাকার এখন তো রুকুজ যাই না এখন লগে একজন আছে তার লগে খালি করে খৈন্দি টেলায় কথা খৈন্দি দিকে খৈন্দি খালি টেলায় কত সময় বাদে কি গলাকে দিব মানা কিতা কথা কইনা দেখি ভাবে জানেন না রুকুজ যাও কোন সুরত 20 টাকা শেষ করছে 20 টাকা বাড়িও মসজিদের উঠানো বাড়িও কবা সুরে তেরাবি কোন মসজিদ বলে খেনে বলে আল্লাহ বাঁচাইছে যে বিপদে পড়ছলাম ইলা হুকনা ফরেজগার আপনারা এইতে পারে নাই মনে কয় আমরা এইটা হাজার ভাই বাড়িও কইব হুজুর সুরে তেরাবি কোন মসজিদ বলে খেনে বলে আর কইনা যেন কথা কইনা দেখি আর মসজিদের ইমাম সাহেব হাবিজ চাওয়ার পিছনে যে উবাইছেন ঘন্টার পর ঘন্টা যায় একদিন তো ইমাম সাহেব কইলেন হাবিজ চাও রুকুজ যাওকে ফাও ফটফটি ডাকে কইছেন নিলে এখন দিন জোরে কইনা কইছেন নি খেনে এই লম্বা তেরাবি ফটতে হইলে কিছু ট্রেলিং দেওয়া লাগে কথা কইনা দেখি ট্রেলিং দেওয়া লাগে না নমাজ পড়তে হইলে ট্রেলিং প্রাপ্ত মুসল্লি হতে হবে জুমার বয়ান ইমাম সাহেব শুরু করছেন 12টা 10 আর বাজি গেছে 1টা 20 সৌ কোরআন থেকে খালি দেখা গলি বাসা করবে দেখায় বুঝা যায় ইমাম সাহেবের টাইম ছিল না তাই হুকনা ফরেজগার আইছেন আস্তে মাসে একদিন জুম্মাতে ইমাম সাহেব খালি টাইম দেখাই যায় কথা কইনা দেখি আপনারা বুঝা যায় ইমাম সাহেব মনে করে টাইম হিনে হিকার লাগে তান কাছে শিক্ষা প্রশিক্ষণ দেওয়া লাগবো ইমাম সাহেবের টাইম ছিল না কটার ভিতরে নমাজ হইলে জুম্মা এত হইব এখানে ইমাম সাহেব জানা নাই মনে হয় কথা কইনা দেখি তোমার যদি অত ফেটো বিশার অত জিও তাহলে তোমার মসজিদ আইবে লাগে কইছে খে কথা কইনা দেখি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কইছেন মসজিদে যে মানুষ তাড়াহুড়া করে বুঝিয়ে নিয়ে ওইগুলো ইমান দুর্বল কথা কইনা দেখি একটু লম্বা দোয়া হয়ে গেলে উড়াউড়ি আরম্ভ করে এইগুলো ইমানের যে সমস্যা আছে নমাজও একটু দেরি হয়ে গেলে যে গে প্রতিবাদ করে কপাল কুচ করে হাত বাপের সুবিধা লাগে না ইমাম এই শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কইছেন বুঝিয়ে নিয়ে এইগুলো ইমাম পিওর ইমাম নাই বেজাল ইমান কারণ মসজিদ হইয়া যে উড়াউড়ি করে শুকরিয়া আদায় করতে ও কথা আল্লাহ তুমি যে আমারে কবুল করছো মসজিদও লাগি
কথা কই না দেখে আমারে তো কবুল যে করছো তুমি মসজিদে, আমার মতো বহুত মানুষ মসজিদও আইতে পারে না, রাস্তাঘাটে বইয়া দোকানে বইয়া তার জীবনের মূল্যবান সময় রেখুয়ার। আজকে যে আল্লাহ আপনারে আমার আজকের এই কোরআন হাদিসের মাহফিল আল্লাহ যে কবুল করছে, তুমি শুকরিয়া আদায় করো। আমার মতো বহুত মানুষ বনে জঙ্গলে চক্কর দেয়, বহুত মানুষ হাওর বিল বাতালে চক্কর দেয়, তার মূল্যবান সময়ের ব্যয় করেন, অথচ ওই সময়ের কোনো মূল্য নাই। আমি যে কেন 1টা মিনিট বইছি, এই 1 মিনিট বয়ার বিনিময় আল্লাহ আবার 60 বছর জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করিয়া দিব। লাভ হইল না লস হইল? যেটা কয় লাভ হইল না লস হইল? ইনো ইয়া বইলে কিতার লগে সম্পর্ক লাগলো, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক হইল, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক হইল। যে জিনিস জানি না এটা জানা হইল। কথা হইল, কথা কই না দেখি অনেক জিনিস জানি না, কোরআন হাদিসের মাহফিল গেলে আমার অজানা জিনিস জানা হইল। এর বাদে যে মানুষের উপরে, যে মানুষের কাছে, যে মানুষটার মধ্যে নামাজ রোজার কোনো অভ্যাস নাই, বলা যায় না আজকের এই তাফসীরুল কোরআনুল মাহফিল হওয়ার কারণে কোরআন হাদিসের কিছু আলোচনা শোনার বিনিময় আল্লাহ হয়তো তার ভিতরে এমন ডর আর খৌফ ঢুকছে, এখান থেকে তওবা করছে, আল্লাহ যা করছি জীবনে ভুল করছি, আর জীবনে নামাজ ছাড়তাম নাই, হইতে পারতে নাই, হয়তো এই মানুষটারে আল্লাহ এমন হেদায়ত দিব, আল্লাহ তারে ফাক্কা নমাজি বনার তৌফিক দিলেই। ইলা আওয়ায়নি না হয় না। আচ্ছা একটা উদাহরণ দিলে আপনারা বুঝবো। আপনারা এলাকাত মুরগি ডিম দেনি, কথা কই না, মুরগি ডিম দেনি, একাধারে কতদিন ডিম দে? হ্যাঁ 40 দিন একাধারে একটা মুরগি ডিম দে। ডিম দেওয়ার পরে এই এলাকার এই গড়ের মানুষের ডিম যখন 40টা হয়, তখন এই গড়ের মানুষে 15-20টা ডিম হুরুতা মুরুতা মিলিয়ে সারা খাইলাই। ইমাম সাহেবের খানি গেছে, এখন বেটিয়ার কোনটা ফান না, এখন অন্তত পক্ষে ডিম একটা বিরান করে রান্ধিয়া দেয়নি না, দেয় না। ইমাম সাহেবের খানি গেছে, দোয়াই আল্লাহর বাজারও যাও বলে, আমার কাছে কোনটা নাই বলে, তা চিন্তা করি না, করো ডিম আছে, ডিম একটা বিরান করে দিম আর একটা বুনিয়ে রান্ধিয়ে দিলেই। কথা কই না দেখি খাইলে যদি 15-20টা রয়েছে মাত্র 20টা ডিম, ই 20 ডিম দিয়া বেটিয়ে মুরগিরে এতে কাপ বয়। কথা কই না, এতে কাপ বুঝুননি আপনারা? এগুলো কিতা কই? মুরগিরে যে বয় না আপনারা কিতা কইন? হ্যাঁ কুবো বয়। মুরগি কুরসি পড়ছে, কুবো বাও। মুরগির তলে যে 20টা ডিম দিছেন, এই 20টা ডিম বেটির ফেটর তলে জাগা হয় না। কথা কইন না দেখি জাগা হয় না। 2-4টা দেখবে সেইটা যদি বাড়া থাকে, তখন আপনি পরীক্ষা করে দেখিলেন যেন যেগু বাড়া থাকে ওগুলো ডিমে মুরগিদের খোল্লা দিয়ে খালি ওদের টানে, ওলা টানে, তখন ডাইনোরটা টান থেকে বারে দিয়ে বাউদি একটা বার হয়ে যায়, বাউদি একটা টান থেকে ডাইনে দিয়ে আর একটা বার হয়ে যায়। যেগুন বাড়া থাকে, যে 15-20টা ডিম দিয়ে বেটিয়ে এতে কেমন বয়স একাধারে এই বেটিয়ে এই মুরগিয়ে ডিম রে একসাথে একাধারে 21 দিন খালি হিট দিতে থাকে, হিট দে হিট খাইয়া যেগুন তাই তলে পড়ে ওগুন থেকে সুন্দর সুন্দর বাচ্চা বার হয়, আর বাড়া যেগুন থাকে এগুন নিয়ে বাজারও বাজে বেচতে পারবে। হ্যাঁ বেচা যায় না নি? খাওয়া যাইব তো? ই কিতা কই খাওয়াও যায় না? জোরে হই না, খাওয়াও যায় না, বিক্রি করাও যায় না। এমন দুর্গন্ধ, পৃথিবীর 2টা জিনিসের দুর্গন্ধ বড় মারাত্মক। এর মধ্যে একটা হইল ফসা শামুক, আর একটা হইল ফসা ডিম। যদি ডিম ইগু বাঙ্গে গড়তে মনে করিল সুগন্ধি আসতা গড় একবারে ছয়লাও বোয়া যাইবনি গড় খানে ফসা ডিম। এই ডিমগুলা নিয়ে বাজারে বেচাও যায় না, গড় কেউ খাইতো পারে না। খানে ডিম ইগু কিতে হইছে? বুল্লা হইছে। আজকের এই মুবারক মাহফিল তাফসীরুল কোরআন মাহফিলের একটা বাউন্ডারি আসেনি, যেটা কই না আসেনি। মনে করো এই বাউন্ডারিটা হইল একটা জুঙ্গার কুফের মতো, আপনারা শ্রোতার ডিমের মতো, উলামায়ে কেরাম মুরগির মতো। ইয়া আল্লাহ, আপনারা কথা বুঝাইতে পারছি না মনে হয়। এই বাউন্ডারিটা একটা কুবের মতো, আপনারা শ্রোতা যারা ডিমের মতো, উলামায়ে কেরাম মুরগির মতো। বাংলাদেশের সমস্ত হক্কানি উলামায়ে কেরাম এই উম্মতে মুহাম্মদী, এই উম্মতে মুসলিমারে একটা কোরআন হাদিসের মাহফিল হইলে খালি ডাকিয়া কইন, বাবা অকল জলদি আও, বাবা অকল জলদি আও, বস কোরআন হাদিসের আলোচনা কিছু শোনো। যারা এই কোরআন হাদিসের বাউন্ডারির ভিতরে থাকে, যে 2-4-5 ঘন্টা 7 ঘন্টা উলামায়ে কেরামে আপনারারে ফাইন, এই আপনারারে ফাই থেকে এইখানে বইয়া কোরআন হাদিসের হিট দিতে থাকেন। এই হিট ফাইয়া যারা কোরআন হাদিসের মাহফিলের বাউন্ডারির ভিতরে ঢুকে, এই ঢুকনিওয়ালা সমস্ত মুসল্লি শুনে, এর বাদে 2-4-5 জনের কাছ থেকে কিছু হেদায়তের আলো পাওয়ার আশা করা যায়। আর যারা এই বাউন্ডারির ভিতরে ঢুকলো না, বালা থাকলো,
এরা সমাজের সবচেয়ে বালা মানুষ। কথা কই না দেখি, এরা সমাজের সবচেয়ে বালা মানুষ। এই বাউন্ডারির বাইরে যারা থাকলো চিহ্নিত সন্ত্রাস, চিহ্নিত বাংলাদেশের নাস্তিক আর মুরতাদ রূপে রূপান্তরিত হয়। এই নাস্তিক আর মুরতাদ বেঈমান যারা, এরাই তো বলে মানুষটাকে মানুষ নাকি মানুষের আওলাদ নয়, বানরের আওলাদ। হইছে নি যেটা কই না কইছে নি। এর মধ্যে একটার নাম শাহরিয়ার কবির মুরগি সুর, কথা কই না দেখি, আর একটার নাম জাফর ইকবাল, ডক্টর জাফর ইকবাল, আর একটার নাম শাহরিয়ার কবির মুরগি সোরা। কয় মানুষ নাকি মানুষের আওলাদ নয়, মানুষের আওলাদ নয়, বানরের আওলাদ। আপনারা কিতার আওলাদ, মানুষের না বানরের? জোরে কয়। আমাদের পরিষ্কার ঘোষণা, আমরা বানরের আওলাদ হয়ে জাহান্নামে যেতে চাই না, আমরা মানুষের আওলাদ হয়ে জান্নাতে যেতে চাই। আপনারা কি চান? জোরে কয়। 2 নম্বর কথা, যারা বলে মানুষ নাকি বানরের আওলাদ, এরা মানুষ না কাফির? জোরে কয়। ইমান রইছে না গেছে? দলিল ভিত্তিক কাফির না দলিল ছাড়া কাফির? ধরা কই না, দলিল ছাড়া কাফির। ইতার ভিতরে দলিল কিতা দিতাই? কোরআন শরীফের আয়াত অস্বীকার করছে, এগুলো মুমিন রইছে। আল্লাহ কইরা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তোমারে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মখলুক মানুষ সবচেয়ে সুন্দর করে বানাইছি। আর এই কাফিরে উঠে কয় মানুষ নাকি বানরের আওলাদ। কোরআন শরীফের আয়াত স্বীকার করছে না অস্বীকার করছে? সুতরাং যারা বলে মানুষ বানরের আওলাদ, এরা বর্তমান সমাজে মানুষের সমাজে বসবাস করার অধিকার রাখে না। যারা বলেন এরারে করতাই কিতা, এরারে চিড়িয়াখানাত বান্দরের পিঞ্জরা আছে না, ও বান্দরের পিঞ্জরাত হারাই আর ও বান্দরের লগে তালামারি তো আর দরকার। কথা কইন না, ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমারে 3টা ব্যবসা শিখাইয়া দিলাম। 3টা ব্যবসা, এর মধ্যে 1 নম্বর হইল কোরআনের সাথে তোমার সম্পর্ক লাগাও, তোমার দাম বাড়ি যাব। সুবহানাল্লাহ, জোরে কই। তোমার দাম বাড়বে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, তুমি যদি কোরআন শরীফের সাথে সম্পর্ক লাগাও, ইমানদার যদি তুমি হয়ে থাকো, তাহলে কোরআনের সাথে যখন সম্পর্ক লাগাইবাই, কোরআনওয়ালাদের সাথে যখন সম্পর্ক লাগাইবাই, কোরআনের মাহফিলে যখন তুমি বইলে পরে দেখবাই খালি তোমার ইমান যেন বাড়ে লাগে। কথা কই না দেখি আপনারা? ইমান বাড়ের যে এখান বোঝা যায় না নি, যেটা কই বোঝা যায় না নি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। তুমি যখন কোরআন শরীফের তিলাওয়াত করবাই, তুমি যখন কোরআনের তিলাওয়াত শুনবাই, আল্লাহ রাসূলের কথাবার্তা যখন শুনতে থাকবাই, তখন ভাববাই দেখবাই তোমার ইমান যেন বাড়ে লাগে। 3 নম্বর ব্যবসা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3 নম্বর একটা ব্যবসা যদি তুমি করতে পারো, তোমার দিল খালিস করিয়া তুমি যদি আল্লাহর রাজি আর খুশি করবার লাগে, 3 নম্বর ব্যবসা যদি তুমি করতে পারো, দুনিয়া তো লাভ, আখিরাতে ও আরো জোরে। 3 নম্বর ব্যবসা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এই যে 3টা ব্যবসা কইছি, ব্যবসার মধ্যে কোনোদিন লস নাই। সুবহানাল্লাহ কইনা। একই সূরার আরো আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর, তুমি যা ষড়যন্ত্র করবা সব ধ্বংস।